আপনারা যারা মনে করেন ভিডিও তৈরি করা সহজ তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটা কিন্তু মোটেও সহজ নয়। কারণ ভিডিও এডিটিং করা, তারপরে পোস্টিং করা, সেটাকে ভয়েস ওভার দেওয়া, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এটা একটা বেশ পরিশ্রমের ব্যাপার হয়ে থাকে। তো আপনারা যারা এটাকে খুব সহজ মনে করেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটা কিন্তু মোটেও সহজ না। আজকে সারাদিন কী কী করলাম তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করি চলুন। তো সকালটা আমি চা খেয়ে নিয়ে কাটিয়ে দিয়েছিলাম। তারপরে চা খাওয়ার পরে আমি চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছিলাম। আসলে চিংড়ি মাছটা নিয়ে কী তরকারি করব সেটাই ভাবছিলাম। তারপরে মা কিছু কষা করে মাংস দিয়ে দিয়েছিল, তো এই মাটন কষাটা খেয়েছিলাম। মাটন কষার এই চর্বিটা খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি আর বোন দুজনেই মিলেমিশে এটা খাচ্ছিলাম। তারপর সারাদিনে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। একেবারে যে সন্ধ্যের ভাজা পিঠেটা আমরা করছিলাম, তো সেটার কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম। তো এটার একটা পুরো ভিডিও আমি কিন্তু তৈরি করেছিলাম, সেটা ভিডিও পোস্ট করেছি। তো আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। তো তারপরে সন্ধ্যের সময় আমি ভাত খেয়ে নিয়েছিলাম। ভাতে ছিল আমাদের কুমড়ো আলুর তরকারি, কুমড়ো আলু দিয়ে মাংসের তরকারি। এর একটু গ্রেভি নিয়ে আমি পুরো ভাতটাকে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে খুব মজা করে কিন্তু খেয়েছিলাম ভাতটাকে। আসলে আমার কুমড়ো আলুর তরকারি কিন্তু খুবই ফেভারিট। অনেক রকমের সবজি আছে যেগুলো আমি খাই, কিন্তু তার মধ্যে আমার সবথেকে ফেভারিট হচ্ছে কুমড়োর তরকারি। কুমড়ো যদি ভাজি করেও দেয় না আমাকে, আমি কিন্তু খেয়ে নেব। আমার খুবই ভালো লাগে খেতে। তো তারপরে অল্প কিছু মাংস কেটে আমি সেটা দিয়ে খাচ্ছিলাম। ভিডিওগুলো করতে কিন্তু খুবই কষ্ট হয়, আপনারা জানেন অবশ্যই। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমার ড্রয়িং চ্যানেল আর ফেসবুকে বিভিন্ন রকমের ভ্লগের চ্যানেল আছে, সেইগুলোকেও গিয়ে আপনারা একবার চেক আউট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।